বই জনাব এস এম জাহাঙ্গীর হোসেন উত্থাপন করুন। ঢাকা 18। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছি আমাদের মরহুমা দিলারা হাফিজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 90 এই মহান সংসদ উত্থাপন করিলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মিজানুর রহমান মিনু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 90 উত্তরে কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা 1997 আলোকে কৃষি জমি ভূমিহীনদের মাঝে জেলা প্রশাসকদের মাধ্যমে বন্দোবস্ত প্রদান করা হয় এবং অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা 95(3) অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ও সরকার কর্তৃক বৈধভাবে পুনর্বাসিত লোকদের মাঝে প্রদান করা হয়। মাননীয় স্পিকার, বাকি অংশ পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এস এম জাহাঙ্গীর হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ঢাকা 18 উত্তরখান, দক্ষিণখান, তুরাগ এবং খিলক্ষেত একটি জনবহুল এলাকা। আমি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, ঢাকা 18 সনের জনসংখ্যার তুলনায় কবরস্থানের পরিমাণ অপ্রতুল। অন্যদিকে এলাকায় থাকা খাস জমি জনকল্যাণে কতটুকু কার্যকরভাবে ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তা আমি মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জানতে চাই, এই খাস জমি চিহ্নিত করে কবরস্থান বা ঈদগাহ হিসেবে বরাদ্দ দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, হয়ে থাকলে কবে নাগাদ এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মাননীয় স্পিকার, মানুষের শেষ ঠিকানা নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আমি সেই জন্য এই কবরস্থানের জন্য এবং ঈদগাহের জন্য সেখানে এই খাস জমি বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে আমি অনুরোধ করব যে মন্ত্রণালয়ে একটি পত্র দেওয়ার জন্য। তবে আমাদের নীতিমালায় আছে যে খাস জমি, বিশেষ করে কবরস্থান এবং ধর্মীয় কাজে ব্যবহারের জন্য আমরা অবশ্যই তাদেরকে আমরা প্রদান করে থাকি। মাননীয় সংসদ সদস্য একটি পত্র দিলে আমরা অবশ্যই বিষয়টি অতি গুরুত্ব সহকারে বন্দোবস্তের ব্যবস্থা সুনিশ্চিত করব ইনশাল্লাহ। ধন্যবাদ। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ, সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নটা ছিল অবশ্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত। তো এটা তো সম্পূরক হবে না, তাহলে আপনি অপেক্ষা করেন, আরেকজনকে সুযোগ দিয়ে। থ্যাংক ইউ। ধন্যবাদ। জনাব এ বি এম মোশাররফ হোসেন, পটুয়াখালী 4। মাননীয় স্পিকার, আমি পটুয়াখালী অর্থাৎ আমার নির্বাচনী আসনের মধ্যে কুয়াকাটা অবস্থিত। আমি মাননীয় ভূমিমন্ত্রীর কাছে জানতে চাই, সেখানে কোনো জমি বিক্রি করতে হলে সরকারের অনুমতি নিতে হয় এবং এর কোনো নির্দিষ্ট সময় নাই। দেখা যায় যারা জমি বিক্রি করতে চায় তারা মাসের পর মাস এমনকি বছরের পর্যন্ত অপেক্ষা করতে হয়। মাননীয় ভূমিমন্ত্রী এই জমি বেচা কেনার ক্ষেত্রে কোনো সহজ পদ্ধতি ব্যাপারে উদ্যোগ নেবেন কিনা? মাননীয় মন্ত্রী। স্পিকার, আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি যে সমস্ত জায়গাগুলি আগামী দিনে আমাদের কৃষিকাজে ব্যবহার হবে না, সেগুলি বিক্রয়ের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিলে অবশ্যই আমরা এটা বিবেচনা করব এবং মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 91, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 4। দয়া করে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 91 আমি মহান সংসদ উত্থাপন করিলাম। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমানে দিনাজপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনাজপুর জেলায় চলতি 2025-26 আর্থিক সনে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পরিচালন ব্যয় খাত থেকে সড়কের দ্বারে মোট 70 সিডলিং কিলোমিটার
এবং স্ট্রিপ বাগান ও 25 একর উডলট বাগান সৃজনের বরাদ্দ রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে তার উত্তর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার দিনাজপুর 10 মাইল থেকে সোদপুর মহাসড়কে এবং দিনাজপুর থেকে শুরু করে ফুলবাড়ি, বিরামপুর, নবাবগঞ্জ হয়ে গোবিন্দগঞ্জ পর্যন্ত মহাসড়কে রাস্তা বর্ধিতকরণের নামে বিগত ফ্যাসিস্ট সরকার সমস্ত বৃক্ষ কেটে ফেলে। বর্তমানে সেই সমস্ত জায়গায় এখন কোনো রাস্তার দুই পাশে কোনো বৃক্ষ নাই। আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বৃক্ষরোপণ শুরু করেছিলেন, তারই আলোকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 কোটি বৃক্ষরোপণের যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনার আওতায় আমার দিনাজপুর জেলার সকল মহাসড়কে বা আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণের কোনো কর্মসূচি মাননীয় মন্ত্রী গ্রহণ করবেন কিনা, এটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা বাংলাদেশে আগামী বছর 5 কোটি বৃক্ষরোপণ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। এর ভিতরে কোনো জায়গা খালি রাখার আমাদের কোনো ইচ্ছা নাই, সেটা রাস্তার ধারে হোক, জলাধারের ধারে হোক, নদীর ধারে হোক। ইনশাল্লাহ আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে পারি যে আমরা কর্মসূচি গ্রহণ করব যাতে করে যত রাস্তাতে সবগুলো ধারে বৃক্ষরোপণ করা যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব আবুল হাসনাত